নমস্কার বন্ধুরা, প্রথমা কিচেন উইথ বেঙ্গলি ফুডে সবাইকে স্বাগত। আর আমি আজকে করে দেখাবো গাঠি কচু আর পনির দিয়ে একটা রেসিপি। তো এই গাঠি কচু আর পনিরের রেসিপি করার জন্য আমার যা যা লাগবে, এই কচুগুলোকে কিন্তু অনেকে কচুরমুখীও বলে। তো যাই হোক, এগুলোকে কিন্তু আমি ভালো করে খোসা ছাড়িয়ে লবণ দিয়ে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এই কচুরমুখীর যে পিচ্ছিল ভাবটা, সেটা কিন্তু অনেকটাই চলে গেছে। আর এখানে আমার 400 গ্রাম পনির রয়েছে। পনিরগুলোকেও আমি আমার মতো সাইজ করে কেটে নিয়েছি। আর আমি একটু আলু দেব, তো নতুন আলু দিয়েছি, একটা বড় সাইজের নতুন আলু আমি একটু পিস পিস করে কেটে নিয়েছি। আর এই গাঠি কচু আর পনিরের রেসিপি করার জন্য আমার আজ যে উপকরণ লাগবে, এখানে আছে ক্যাপসিকাম কুচি, একটু বড় বড় করে ক্যাপসিকামগুলো আমি কেটেছি, আছে টমেটো কুচি, এছাড়াও রয়েছে লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া পাউডার, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, গোটা জিরে, আর আছে ফোড়ন হিসাবে তেজপাতা, কাঁচা লঙ্কা চেরা, আছে মটরশুঁটি। আর পুরো রান্নাটাই কিন্তু আমি নিরামিষভাবে করব। তো গাঠি কচু আর পনিরের রেসিপি করার জন্য আমি প্রথমে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নেব। আর এক্ষেত্রে আমি সাদা তেলটাই ব্যবহার করব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। তো পনিরগুলোকে আমি হালকা করে ফ্রাই করে নিয়েছি। আর ওই তেলের ভিতর আরও কিছুটা তেল অ্যাড করেছি। আর এখন ফোড়ন হিসাবে দেব গোটা জিরে, তেজপাতা, আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো এখন দিয়ে দেব কচুরমুখী, আর দিয়ে দেব আলুগুলো একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 1-2 মিনিট মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দেব ফালি করে রাখা পাকা টমেটোগুলো। টমেটোটা একটু আগে থেকে দিলে কিন্তু বেশ মাখো মাখো হয়ে যাবে কচুরমুখির সাথে। তো আমি টমেটো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো আদা বাটাটা। টমেটো দেওয়ার পরে কিন্তু আমি 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছিলাম। আর এখন আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে। তো আদা বাটাটা দেওয়ার পরে আমি 5-7 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া পাউডার, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুটা কালারের জন্য। তো বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন দেবো কেটে রাখা ক্যাপসিকাম, আর দেবো মটরশুঁটি, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর জল দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5-7 মিনিট ভালো করে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রাখবো। তো আমি 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম, আমার কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে আরও 5 মিনিট কিন্তু ঢেকে রাখবো। তো পনিরটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি আরও 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এখন আমার রান্না পুরোপুরি কমপ্লিট। আমি এখন সার্ভ করার জন্য নামিয়ে নেব। তো আমার গাঠি কচু আর পনিরের রেসিপি কিন্তু সার্ভ করার জন্য পুরোপুরি কমপ্লিট। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কিন্তু রান্না এই রেসিপিটা। যারা কিন্তু নিরামিষ পছন্দ করে তাদের জন্য কিন্তু দারুণ একটা রেসিপি। তো অবশ্যই আমি যেভাবে করেছি প্রতিটা স্টেপ সেইভাবে কিন্তু ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্টস করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সমস্ত ভিডিওর আপডেট আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।